হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গতির সমীকরণ ব্যবহার করে কিছু বেসিক লেভেলের ম্যাথ আমরা সলভ করব, যাতে আমরা গতির সমীকরণগুলো ভালোভাবে বুঝতে পারি। ওকে, প্রথমত আমরা আজকে সলভ করব খুব বেসিক একটা ম্যাথ। 72 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে চলমান একটি ট্রেনকে 50 সেকেন্ডে থামানো হলো। ট্রেনটির ত্বরণ কত এবং এই সময়ে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে? ওকে, এখানে আমার কি কি মান দেওয়া আছে আমরা প্রথমে এগুলা লিখে নেই। আমাদের আদিবেগ দেওয়া আছে, আদিবেগ ইকুয়াল 72 কিলোমিটার/আওয়ার। এটা কিন্তু দেওয়া আছে বেগ কিলোমিটার/আওয়ারে, আমাদের নিতে হবে মিটার/সেকেন্ডে। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, তার মানে আমরা গুণ করব 1000 দিয়ে, আর পার আওয়ার, আওয়ার থাকবে নিচে। আমরা জানি 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড, মানে 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট এবং প্রতি মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তার মানে আমরা বলতে পারি যে 60 মিনিট, এক ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট এবং প্রতি মিনিট সমান হচ্ছে আবার 60 সেকেন্ড করে। তাহলে 60 × 60 তোমার হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। আমরা এখানে ভাগ করব 3600 দ্বারা, তাহলে এটা মিটার/সেকেন্ডে চলে যাবে। আমরা দেখে আনসার কত আসে। আনসার আসছে 20 মিটার/সেকেন্ড। আচ্ছা, আদিবেগ। এরপর ট্রেনটিকে 50 সেকেন্ডে, অর্থাৎ সময় টি ইকুয়াল 50 সেকেন্ড, 50 সেকেন্ডে থামানো হলো। তার মানে শেষ বেগ ভি ইকুয়াল 0 মিটার/সেকেন্ড। যে থামানো হয়েছে, আমাদের বের করতে হবে ত্বরণ এ ইকুয়াল এবং হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এর সমান কত, আমরা এই মানগুলা বের করব। ওকে, আমরা জানি এখন প্রথমত আমরা দেখব আমাদের কি কি মান দেওয়া আছে। ত্বরণ বের করতে হলে আমরা জানি ত্বরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। আমাদের কিন্তু শেষ বেগ দেওয়া আছে 0, আদিবেগ দেওয়া আছে 20 এবং সময় দেওয়া আছে 50 সেকেন্ড। তার মানে যেহেতু তার আদিবেগ হচ্ছে 20 মিটার/সেকেন্ড এবং ট্রেনটি থেমে গেছে, অর্থাৎ তার মন্দন হয়েছে, অর্থাৎ বেগের মানটা প্রতি মুহূর্তে হ্রাস পেয়েছে। এই জন্য সামনে একটা মাইনাস চলে আসবে এবং এটার আনসার হবে 0.4 মিটার/সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ প্রতি সেকেন্ডে 0.4 মিটার/সেকেন্ড হারে বেগ হ্রাস পাইছে। অর্থাৎ যদি আমরা বিষয়টা বুঝতে চাই, প্রতি সেকেন্ডে 0.4 এত মিটার/সেকেন্ড হারে বেগটা হ্রাস পায়। তার মানে 50 সেকেন্ডে তার বেগটা কতটুকু হ্রাস পাবে? যেন গুণ করি 50 × 0.4, আনসার আসবে 20 মিটার/সেকেন্ড। তার মানে প্রতি সেকেন্ডে যদি 0.4 মিটার/সেকেন্ড হারে হ্রাস পায়, তাইলে তার মানে 50 সেকেন্ড পর তার বেগটা হ্রাস পায় 20 মিটার/সেকেন্ড। এখানে কিন্তু আমাদের আদিবেগ হচ্ছে 20 মিটার/সেকেন্ড। তার মানে 50 সেকেন্ড পরে যদি তার বেগ 20 মিটার/সেকেন্ড হ্রাস পায়, অর্থাৎ ট্রেনটি থেমে যাবে, অর্থাৎ ট্রেনটি শেষ বেগ হবে 0 মিটার/সেকেন্ড। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরে বলছে এই সময় ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে। আবার আমরা জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আদিবেগ হচ্ছে 20, সময় 50 সেকেন্ড। ত্বরণ আমরা বের করলাম -0.4
এবং টি হচ্ছে 50। তার মানে আলটিমেটলি আমাদের আনসার আসবে 500 মিটার। তার মানে সে 50 সেকেন্ডে 500 মিটার দূরত্ব অতিক্রম করবে। এই হচ্ছে আমাদের এই প্রবলেমটার আনসার। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আজকে যে সমস্যাটা নিয়ে আলোচনা করলাম এটা খুবই বেসিক লেভেলের একটা প্রবলেম, এবং এই জায়গাতে তোমরা এই বিষয়টা খুব ভালোভাবে মনে রাখবে। যদি তোমাদের কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে, আমরা কিলোমিটার থেকে মিটারে যাওয়ার জন্য গুণ করবো 1000 দ্বারা, এবং পার আওয়ার দেওয়া আছে নিচে। আমরা জানি 1 ঘন্টা সমান 3700 সেকেন্ড, আমরা ভাগ করবো 3700 দ্বারা, তখন এটা মিটার পার সেকেন্ডে চলে যাবে এবং আমরা এই এসআই এককটা এখানে বসাবো। ওকে, ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটি করার জন্য।